নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ইজি রেসিপি নিয়ে। আর এই শীতের সময় এই মাছের রেসিপিটা খেতে দারুণ লাগে। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি, কাতলা মাছ দিয়ে রেসিপিটা করব। তো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নার জন্য। আর এদিকে তেলটা গরম হতে থাক, মাছে আমি নুন হলুদটা মাখাতে থাকি। তো যারা দেখা শুরু করেছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছে আমার পরিবারে তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন মাছের সাথে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটা আগুন গরম করতে দিয়ে দিয়েছি। কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা সিম্পল ঝোলের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আশা করব ভালো লাগবে, দেখতে থাকো। তা সবাই জানো রেসিপিটা আমি কিভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেখো ভাজা হয়েও গেছে প্রায়। এবার আর একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু কম হয়েছিল। দিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে দেখো তুলে নিচ্ছি। তা যারা নতুন বন্ধু আসছো আমার পরিবারে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, এতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো মাছ ভেজে নিয়েছি, এখন দেখো ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ভাজতে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ছোট বড় সাইজে দু রকমই কেটে নিয়েছি। ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ। এখন ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর সবাই সবার পাশে যদি না থাকি না, এই জার্নিটা কিন্তু কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। সবাই সবার সাথে এইভাবে পাশে থেকো। পুরনোরা তো আমার পাশে রয়েছে, নতুন যারা আসছো তাদেরও পাশে থাকার অনুরোধ রাখিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, আর তোমরাও কন্টিনিউ কিন্তু দেখতে থাকো। তো কপিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন তুলে নিয়েছি, আর কপিগুলো আমি হলুদ দিয়ে ভেজেছি, তাতে তাড়াতাড়ি লাল হয়ে গেছে। মাছ আর কপি ভেজে রেখে দিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আলুগুলো এখন আমি ভেজে নেব। তো আলুগুলো দেখো লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো করে নেব। বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, শীতকালে গরম গরম এই রেসিপি দিয়ে গরম ভাত খেতে তো দারুণ লাগে। এখন দিয়ে দিলাম গোটা জিরে, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বেশ কিছুটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে। তো এখন সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আলুগুলোও দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তেল থেকে আলুগুলোকেও তুলে নেব। তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। তা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, এখন বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো এদিকে মশলাটা দেখো অনেকটা ধোঁয়া উঠছিল বলে একটু আবছা হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নিই। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। শীতকালে টমেটো দিয়ে তো দারুণ লাগে। আর এমনি যে কোনো সবজিতে টমেটো দিলে টমেটোর টেস্টটা আলাদা হয়, রান্নার টেস্টটাও আলাদা হয়ে যায়। তো এদিকে আমার মশলাগুলো তো কষানো প্রায় হয়ে এসেছে। এখন বেটে রাখা যে টমেটোর পেস্টটা রয়েছে সেটা ঢেলে দিলাম। দিয়ে এবারও সেটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তোমরা কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে পারো কালারের জন্য, আমি করিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, তো আমার মশলাগুলো কষানোর পরে লাল লাল করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে নিলাম আলুগুলোকেও। তো বেশ ভালো করে মশলার সাথে আলুটা কষানো প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। তো জল দিয়ে ভালো করে দেখো আমি মশলার সাথে আলুটাকে মিশিয়ে দিলাম। এখন ভেজে রাখা কপিটা দিয়ে দিলাম। কপি আর আলু সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো এগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে ফিরে আসছি আবার তোমাদের কাছে। তা দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো। এখন দিয়ে দেবো মাছ, কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। শীতকালে তো দারুণ লাগে, আবারও বলছি। তো এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর সাথে ফুটিয়ে নেবো একটুখানি। মাছটা বেশিক্ষণ ফুটলে
টেস্টটা চলে যায় মাছের। আর মাছটার টেস্টটা দারুণ ছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদের সাথে বলতে পারছি। তা চলো, আমার কিন্তু রেসিপি প্রায় কমপ্লিট। তো এখন কটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, শীতকালে মানেই তো ধনে পাতা তো দিতেই হবে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট, এখন আমি রান্নাটা নামিয়ে নেব। তো চলো, এতক্ষণ যারা আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, আর তোমাদের এক একটা কমেন্ট আমাদের আরও দূর এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পুরো রেডি।